হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বেশিরভাগই দেখা যায় আমার ভিডিওগুলো রান্নার রিলেটিভ নয় তো হচ্ছে বাজার গোছানো, এছাড়া তেমন কিছু আপনাদের মাঝে শেয়ার করি না। আর এই ভিডিওগুলোই আপুরা অনেক আনন্দ সহকারে আর কি দেখে, তারা কিন্তু খুবই পছন্দ করে। আর তাই আর কি এগুলো আর কি শেয়ার করা। তো যাই হোক, আজকে হচ্ছে বাজার করছিলাম, তো বাজারগুলো হচ্ছে একে একে গুছিয়ে রাখতেছিলাম। আর এখানে হচ্ছে আমার শাশুড়ি যেগুলো আর কি করলা বেশি একটু বাতি টাইপের ছিল, ওগুলো হচ্ছে আজকেই বাজি করে নেওয়া হবে, তো এই কারণে হচ্ছে কুটিয়ে দিতেছিল। আর আমি হচ্ছে বাজারগুলো গুছিয়ে নিতেছিলাম। তো এই তো আজকে হচ্ছে রুই মাছ দিয়ে ঢেঁড়স আলু দিয়ে রান্না করব আর করলা ভাজি করে নেব। তো প্রথমে হচ্ছে মাছ বেশি না, অল্প পরিমাণে আর কি রান্না করে নেব। তো হচ্ছে 3 টুকরা মাছ আর কি প্রথমে ভেজে নিতেছিলাম, যেহেতু একবেলা খাবো। তো মাছটা ভেজে হচ্ছে তরকারিটা, আমি সবসময় মাছ ভেজে তরকারি রান্না করি, তো আজকেও তার ব্যতিক্রম নয়। মাছটাকে ভালো করে ভেজে নিতেছিলাম, নেওয়ার পরে হচ্ছে এখানে মশলাটাও কষিয়ে নিতেছিলাম। সব মশলাই মোটামুটি আমি অ্যাড করে দিছি। এখন হচ্ছে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে ঢেঁড়স আলুটা দিয়ে দেব। আর ঢেঁড়স কিন্তু দেখা যায় যে ভাজি করলেও যেরকম ভালো লাগে, রান্না করলেও কিন্তু ভালো লাগে। আগে দেখা যেত যে কিছুই আর কি তেমন বেশি খেতাম না, কিন্তু এখন মোটামুটি সব সবজি খাই। ভাজি করে বলেন কিংবা রান্না করে বলেন, সব তরকারি এখন মোটামুটি আমি খাই, আর আমার কাছে ভালোই লাগে। বিশেষ করে দেখা যায় যে ভাজি টাইপের জিনিসে আমি খাই বেশি, আমার কাছে ভালো লাগে বেশি। যেমন ঢেঁড়স ভাজি, করলা ভাজি, তারপরে আলু ভাজি, এ ভাজি টাইপের জিনিস। তাছাড়া দেখা যায় যে ভর্তা টাইপের জিনিস দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায়। আর শুটকির ভর্তা হলে তো কোনো কথাই নেই। আমার কাছে আলুর ভর্তা, শুটকির ভর্তা, তারপর হচ্ছে বেগুনের ভর্তা, মানে ভর্তাগুলো বেশি ভালো লাগে। এই কারণে দেখা যায় যে ভর্তা বাদ দিয়ে আপনি যতটা ভাত খেতে পারবেন, আমার মনে হয় না মাংস বা পোলাও এতটা খেতে পারবেন, মানে পেট ভরে। দেখা যায় যে অল্প কয়টা পোলাও খেলেই আর কি আর খেতে আর কি মন চায় না বা ভালো লাগে না। এটা আমার ক্ষেত্রে, আমি জানি না সবাই হয়তো বা এক না, অনেকের হয়তো বা যে পোলাও ভালো লাগে, কিন্তু আমার মনে হয় যে সাদা ভাতের সাথে আপনি যতটা আর কি মাংস খেতে পারবেন, পোলাওতে কিন্তু অতটা আর কি খাওয়া যায় না। আর দেখা যায় যে আমরা বাঙালি, আমাদের হচ্ছে মাছে ভাতেই আমরা বেশি মানে আকর্ষণ বেশি। মাছে ভাতে কিন্তু আমরা সব সময় খাই বা আমাদের ভালো লাগে। বিশেষ করে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু বেশিরভাগই দেখা যায় যে ভাজি ভর্তা এগুলো দিয়ে ভাত খেতে পছন্দ করি, আর এগুলো দিয়েই খাই। আর আমার মনে হয় অনেক আপুরাই হচ্ছে ভর্তা লাভার, তারা কিন্তু দেখি অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর ভর্তা রান্না করে, ভর্তা তৈরি করে, তারপর অনেক অনেক মজার মজার রান্না করে, যে রান্নাগুলো দেখতেই এতটা সুন্দর, এতটা লোভনীয় যে দেখলে খেতে ইচ্ছে করে। কিন্তু দুঃখজনক কথা, তাদের রান্নাগুলো শুধু দেখতেই পারবো, তাদের রান্নাগুলো খাওয়ার সাধ্য নেই, কারণ মোবাইলের ভিতর থেকে শুধু দেখাটাই আর কি যাবে, খাওয়া যাবে না। তো যাই হোক, আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্না করে, তাদের রান্নাগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আর মাশাল্লাহ, আপুদের রান্না বান্নার সাথে সাথে তাদের কাজকর্ম, কথাবার্তাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। তাদের থেকে যেমন নতুন নতুন রেসিপি, নতুন নতুন রান্না শিখি, তেমনই কিন্তু তাদের কথাবার্তা দিয়ে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়। এবং তারা এক একজনে কিন্তু এক একভাবে একই কাজ এক একভাবে করে। যেমন কেউ একটা দেখবেন একটা রেসিপি এক এক জেলায় এক একভাবে আর কি করে, আবার দেখা যায় যে একই কাজ এক একজনে এক একভাবে করে। তো দেখা যায় যে একজনের ভিডিও থেকে অনেক কিছুই শিখতে পারি বা শেখা যায়। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের সাথে অনেক আর কি বকর বকর করলাম। দেখা যায় যে আমি কথা বলতে গেলে অনেকটা নার্ভাস ফিল করি, ওই কারণে দেখা যায় যে মাঝে মাঝে কি থেকে কি বলে ফেলি আমি নিজেও জানি না। তো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ছোট বোন বা বড় বোন হিসাবে, কারণ মানুষ বলতেই আর কি ভুল করে, তো ওরকমই। তো
তো যাই হোক, করলা ভাজি রান্না বান্না শেষে এখানে হচ্ছে কিছু আম আর কি ভর্তা করে নিতেছিলাম। এই আমগুলো হচ্ছে অনেকটা টক টাইপের, তো ওগুলো দেখতে বেশি করে চিনি দিয়ে আর মরিচ দিয়ে ভর্তা করে নিয়ে হচ্ছে খাবো। তো রান্নাবান্না শেষে হচ্ছে দুপুরের দিকে আর কি এটা, হ্যাঁ দুপুরের ভিডিও এটা। তো এটা হচ্ছে দুপুরের দিকে একটু আর কি, যেহেতু তখন একটু গরম পড়ছিল, তো বললাম যে একটু আম ভর্তা করে খাই ভালো লাগবে, যেহেতু আমটা অনেকটা নরম ছিল তাই এরকম হয়েছে ভর্তাটা। তো যাই হোক, আম ভর্তাটা কিন্তু ভালোই ছিল। তারপরে আম ভর্তা খেতে খেতে ওই দিন হচ্ছে আমি অনেক অনেক কাজ করছিলাম, মানে বলতে গেলে ঘরের সমস্ত ধোয়া পাল্টা কাজকর্ম। তা আমি যখন আর কি খাইতেছিলাম তখন হচ্ছে আর কি বৃষ্টি আইসা পড়তেছিল, মানে প্রথম রোদ ছিল, মানে সকাল ধরে প্রায় দুপুর তলাম রোদই ছিল। তো রোদ দেখেই আর কি ভর্তা বানিয়ে খাইতেছিলাম, কিন্তু হঠাৎই আর কি এখনকার আর কি ওয়েদার, কখনো বৃষ্টি কখনো হচ্ছে রোদ। তো এই রোদ মানে ছিল মোটামুটি ভালোই ছিল। তো আমি যেহেতু বাহিরে বালিশ, তারপরে হচ্ছে মানে বেডশিট, তারপরে বালিশের কাভার শত ধুয়ে দিছি, প্লাস হচ্ছে বালিশগুলো আমি ছাদে রোদ দিছি, তারপর হচ্ছে কম্বল এগুলো অনেক কিছু রোদ দিছে। দেওয়ার পরে হচ্ছে এমন চিরচির বৃষ্টি পড়তেছিল, তো তাড়াহুড়া করে হচ্ছে খাওয়া দাওয়া রেখে হচ্ছে বালিশের কাভার সব কিছু এনে হচ্ছে ঘরের মধ্যে রেখে দিছি। তো মোটামুটি সব কিছুই শুকানো হয়ে গেছে, তো কিছু কিছু বাকি ছিল ওগুলো হচ্ছে ঘরেই মেলে দিছি। তো অনেক দিনই পরই হচ্ছে একটু ওয়েদারটা আর কি ভালো ছিল সকালে, মানে সকাল প্রায় একটা তলাম ভালোই ছিল, কিন্তু দুপুরের পর থেকে আবার বৃষ্টি, আর বিকালের দিকে এত পরিমাণে বৃষ্টি আর কি বলবো, মানে বলার মতো কিছু নেই। মানে এখন তো তাও অল্প অল্প বৃষ্টি হইতেছিল, বিকালে অনেক পরিমাণে বৃষ্টি হইতেছিল। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।